গোমেটিক্স ইন্ডিয়া স্বাগত আপনাকে। অ্যান্ড আজকে যে ভিডিওটা হবে অ্যাকচুয়ালি ওইটা সাপোজ আপনাকে এরকম একটা অ্যাপ্লিকেশন লাগবে যেখানে কলকাতা এফএফ মেন এফএফ আর একটা আপনার গেম মতন এড করে নেবেন। আর ওর সাথে সাথে মেন বাজারও থাকবে, কল্যাণও থাকবে। আর আলাদা গেম এড করতে চাইলে আপনি করতে পারবেন। এই যে ভিডিওটা দেখছেন এটা প্রথম দেখছেন আমার ভিডিওটা, তাহলে আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আরেকটা এখানে কথা বলে রাখছি আপনাকে কি আমার বেঙ্গলি খুব খারাপ, ঠিক আছে? তো আমি ওর জন্য ক্ষমা প্রার্থনা করছি। ম্যানেজ করে নেবেন বেসিক্যালি। তো আমি এখানে যে দেখছি, ঠিক আছে, ওকে, এখানে যে দেখছি এটা দুইটা, যেরকম আমি বললাম কি এটা দুইটা গেম আছে, ঠিক আছে? তো আপনি চাইলে আর একটা গেম অ্যাড করতে পারবেন। কীরকম অ্যাড করবেন ওর জন্য সিম্পল, আপনাকে যে অ্যাডমিন প্যানেলটা দেওয়া থাকবে ওই অ্যাডমিন প্যানেলে যাবেন। অ্যাডমিন প্যানেলে যাওয়ার পর এখানে স্টার লাইন এর একটা অপশন আছে, ঠিক আছে? তো আপনি স্টার লাইনে যাবেন। বেসিক্যালি স্টার লাইন ওকে বলে, নাহলে আলাদা আলাদা লোক আলাদা আলাদা কনসেপ্টে বলে। যখন এরকম কলকাতা ফটাফট আছে, মেন ফটাফট আছে, দুবাই স্টার লাইন রেজাল্ট আছে। তো আমি কি করছি এখানে, আপনার জন্য একটা নাম দিয়ে দিয়েছি। মনে করুন আপনার ফার্স্ট এফএফ দিয়ে দিয়েছি। আর আমার বাজি থাকবে 8টা বাজি থাকবে, ঠিক আছে? আর ফার্স্ট বাজি যেটা শুরু হবে ওইটা আমি মনে করো 10টা থেকে শুরু করছি। কেউ কেউ 8টা থেকে শুরু করে, ডিপেন্ড করে। তো সাবমিট করে দেবো সিম্পল। সাবমিট করা দেওয়ার পর এখানে দেখো বাজির সাথে সাথে টাইমগুলো বাকি অটোমেটিকলি অ্যাড হয়ে গেছে, আপনাকে অ্যাড করতে কিছু হয়নি, ঠিক আছে? আপনি এই টাইমগুলোকে চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারবেন অবশ্যই। তো আমি আপডেট বাজিতে যাব। আপডেট বাজিতে যাওয়ার পর এখানে দেখো টাইমগুলো এখানে আমি চেঞ্জ করতে পারবো ম্যানুয়ালি। মনে করো এটা আমি 6টা করতে চাইছি, তাহলে 6টা করতে পারি, বাকি কিছু প্রবলেম না, ঠিক আছে? তো 4টা 5, তো 4টা 6, ঠিক আছে? তো এখানে সাপোজ বাজি আমি করব, এড করব, তাহলে বাজিও আমি এখানে এড করতে পারি, ঠিক আছে? তো আমি 8টা বাজিয়ে রাখছি, ঠিক আছে? তো এখানে আসছি, এখানে আসে অ্যাপ্লিকেশন সাইডে রিলোডটা মারবো। রিলোডটা মারলে দেখো এখানে ফার্স্ট এফএফের একটা যে গেম এটা এড হয়ে গেছে বাকি। তবে প্লেতে ক্লিক করব। যেরকম প্লেতে ক্লিক করব এখানে বাজিগুলো শো করবে। তো এখন এখানে রেজাল্ট না, ওই জন্য আনডিফাইন্ড শো করছে, বাকি রেজাল্ট আসলে এখানে শো হয়ে যাবে। তারপরে এখানে গেম টাইপগুলো পেয়ে যাবেন আপনি, যেরকম সিঙ্গেল, পত্তি। বাকি এই যে অপশনগুলো পাচ্ছেন, আলাদা ডেভেলপার কাছে এই অপশনগুলো পাবেন না বাকি, ঠিক আছে? আর আমি সিঙ্গেলতে গেলে বেসিক্যালি দুটো অপশন পাচ্ছি এখানে। একটা হয়ে গেল সিঙ্গেল অপশন পাচ্ছেন, আর একটা হয়ে গেল বল্ক অপশন। দুটো ডিফারেন্ট কি, সাপোজ আমি সিঙ্গেলে যাচ্ছি তাহলে এটা আমি বাকি একটা একটা এড করতে পারবো, ঠিক আছে? আর ওই বলকে সাপোজ আমি যাচ্ছি তাহলে আমি সবগুলো একসাথে এড করতে পারি। এইটাই ডিফারেন্সেস বেসিক্যালি। আর আমি পত্তিতে যাব। পত্তিতে গেলে সব পত্তিগুলো এখানে শো করবে। এগেন সিঙ্গেল সিঙ্গেল ক্লিক করতে গেলে সিঙ্গেল সিঙ্গেল আমাকে শো করবে। আর বলকে ক্লিক করলে এখানে জিরো যে ভ্যালুগুলো হবে ক্লোজ হয়ে ওইগুলো, জিরো পত্তি যতগুলো নম্বর আছে ওইগুলো শো করবে। আর বেসিক্যালি বি এখানে একটা আছে, দেখতে পাচ্ছেন মনে হচ্ছে। তো এই বিতে ক্লিক করলে অ্যাকচুয়ালি সব পত্তিগুলো শো হবে। তো সাপোজ আপনি চাইছেন কি আমি সব পত্তি থেকে 10 টাকা 10 টাকা অ্যাড করতে পারি। বেসিক্যালি কেউ যত টাকা অ্যাড করে না। তো আমি অ্যাকচুয়ালি অপশন দিয়ে রাখছি। ডিফারেন্ট ডিফারেন্ট ইউজারের ডিফারেন্ট ডিফারেন্ট রিকোয়ারমেন্ট থাকে, ওই জন্য আমি সব টাইপের কনসেপ্ট এখানে অ্যাড করে দিয়েছি। তো আমি জড়ি, আচ্ছা জড়িটা তো এখন হবে না, কেন? কেন এটা ফার্স্ট বাজি, জড়িটা হবে না বেসিক্যালি, ঠিক আছে? ঠিক আছে। তো এইরকম আপনি অ্যাকচুয়ালি নিজস্ব একটা গেম এরকম বানিয়ে নিতে পারেন। এটা হয়ে যাওয়ার পর রেজাল্ট আপনি সাবমিট করতে চাইবেন, তো সিম্পল রেজাল্ট সেকশনে গিয়ে, ঠিক আছে, ফার্স্ট এফএফের যে রেজাল্টটা আপনি দিতে চাইবেন ওটা দিতে পারেন। সিম্পল ইজি, খুব একটা ইজি প্রসেস, ঠিক আছে? আচ্ছা, একটা প্রবলেম থাকে বেসিক্যালি। প্রবলেমটা কি কি, সাপোজ আমি ওয়ালেটে যাচ্ছি, ওয়ালেটে যাওয়ার পর এখানে এডতে ক্লিক করছি, তো পেতে ক্লিক করছি আমি। বেসিক্যালি এখানে একটা কিউআর কোড শো করছে। আর দেখবেন আলাদা অ্যাপ্লিকেশনে এরকম বাকি একটা যে ইয়ে ইউআই একটা ডিজাইন থাকে না। আমি চাইছি না এখানে আলাদা একটা ডিজাইন থাকবো, মানে আমি করতে চাইছি। তো ওই জন্য কী করবো, সেটিংয়ে গিয়ে, না সেটিংয়ে যাবো না, পেমেন্টে গিয়ে মাই অ্যাকাউন্টের অপশানে গিয়ে, তো এখানে যে কিউআর কোডটা এটা বন্ধ করে দিতে চাইছি। তো কিউআর কোডটা বন্ধ করলে কী হবে বেসিক্যালি,
যে পেমেন্টের ডিজাইনটা, ঠিক আছে, অ্যামাউন্ট, এখানে ট্রানজ্যাকশন আইডি, ফোনপে, জিপে, পেটিএম, এটা দিয়ে আপনি সাবমিট করতে পারবেন ম্যানুয়ালি পেমেন্ট যেটা, ঠিক আছে। তো এটাও একটা ভালো অপশন। আর সাপোজ আপনি কিউআর কোডটা অন দিতে চাইছেন, তাহলে কিউআর কোডটাও আপনি এড করতে পারবেন। আচ্ছা, এই যে অ্যামাউন্টটা আছে বাকি, এখানে ক্লিক করলে আপনি দেখতে পারবেন এটা, ওকে। আমি যেরকম ক্লিক করব না, 500 টাকা অ্যাড হতে যাবে। এরকম ক্লিক করলে 500 1000 টাকা অ্যাড হবে, এটা 1500 টাকা অ্যাড হবে। তো এটা একটা খুব যেটা আমি বলবো কি ইজি, ঠিক আছে, ইউজারকে খুব একটা ইজি টাকা অ্যাড করার জন্য। আচ্ছা, উইথড্র সিস্টেমে বাকি খুব একটা ইউনিক ডিজাইন আছে দেখুন, ঠিক আছে। শো করছে আপনার ইউজারের যে অ্যাকাউন্ট ডিটেল ওইটা শো করছে, মিনিমাম উইথড্র অ্যামাউন্ট শো করছে, সব একটা খুব একটা ইজি ব্যাপার আছে, ঠিক আছে। চার্টে যাব, চার্টে যাওয়ার পর কী হবো, ওখানে আমি চার্টগুলো আমাকে শো করবে বেসিক্যালি। মনে করো ম্যান বাজার চার্ট দেখতে চাইছি, ঠিক আছে, ওর চার্টগুলো আমি দেখতে পারি। এই দেখুন চার্টগুলো শো করছে, আপনি পুরোনো চার্ট সব কটো, ঠিক আছে। আপনাকে এডও করতে হবে না, ঠিক আছে, সবগুলো আমার সাইডেই এড করে দেবো। তারপরে সাপোজ আপনি নোটিফিকেশন সেন্ড করতে চাইছেন, তাহলে নোটিফিকেশনও সেন্ড করতে পারবেন। স্পেসিফিক আপকে সেন্ড করতে চাইছেন, স্পেসিফিক একটা ইউজারকে সেন্ড করতে চাইছেন, তাহলেও করতে পারবেন বেসিক্যালি। ইউজারতে যাবো, ইউজারতে যাওয়ার পর এখানে ইউজার নম্বরও শো করছে এখানে। আচ্ছা, এখানে ওয়ালেট ডিটেল আপনি দেখতে পারবেন এখানে, ঠিক আছে। আর এখানে হিস্ট্রি বাটনে ক্লিক করলে বাকি হিস্ট্রিতে চলে আসবেন আপনি। আর এখানে যতগুলো যা বেড করা থাকবে, কি উইথড্র করা থাকবে, এড করা থাকবে, ওইগুলো সব আপনি এখানে দেখতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, আমি ব্যাক যাচ্ছি। ব্যাক যাওয়ার পর এখানে টাকা অ্যাড করতে চাইলে বাকি ম্যানুয়ালি আমি টাকা অ্যাডও করতে পারি, ঠিক আছে। আর ওই রকম সাপোজ ডেবিট করতে চাইছি, ডেবিটও করতে পারি। আচ্ছা, ইউজারের যে পেমেন্ট ডিটেলটা এখানে আমি দেখতে পারি বাকি কীরকম কি দেওয়া আছে, ঠিক আছে। বেডটাকে বন্ধ করতে রাখতে চাইছি, ওইটাও করতে পারি। উইডোটাকে বন্ধ রাখতে চাইছি, ওইটাও করতে পারি। অ্যাড মানিটাও বন্ধ রাখতে চাইছি, লগ ইনটাও বন্ধ রাখছে। আচ্ছা, আরেকটা এখানে খুব জনের একটু বলে কি আমাকে এরকম লাগবে বেসিক্যালি। আমি সাপোজ এই পার্সেন্টেজ বাটনটাতে ক্লিক করছে, ঠিক আছে, তাহলে এখানে একটা রেট বাকি পাওয়া যাবে, ঠিক আছে। আপনার সিঙ্গেল ডিজিটে কত হবে, এটা বাকি ওই ইউজারের রেটটা আপনি সেট করছেন। সাপোজ একটা ইউজারকে সাপোজ আপনি 95 রুপি দিতে চাইছেন, দিতে পারবেন, ঠিক আছে। আপনি ইউজারকে এটা 900 টাকা জায়গায় 950 টাকা দিতে চাইছেন, দিতে পারবেন, কিছু প্রবলেম না বেসিক্যালি। আর সাবমিট করে নেবেন, সাবমিট হয়ে যাবে, রিসেট করে দিলে এটা 90 হয়ে যাবে। তাহলে এই যে অ্যাপ্লিকেশনটা অ্যাকচুয়ালি খুব একটা ভালো অ্যাপ্লিকেশন, খুব একটা ইজি। আমি ডেমো দিয়ে দেবো। আচ্ছা, আরেকটা, সাপোজ আপনি ইংলিশ পড়তে পারছেন না, আপনি কি করবেন, এখানে ল্যাঙ্গুয়েজতে সিলেক্ট করে, ঠিক আছে, আপনার হিন্দি, বাংলা, হ্যাঁ, আপনি বাংলাতেও সিলেক্ট করতে পারবেন বেসিক্যালি, ঠিক আছে। তো এরকম ডার্ক মোডে সাপোজ আপনাকে চোখে লাগছে, ঠিক আছে, খুব একটা কিছু চোখের ব্যাপারও থাকে, তো চোখের ব্যাপার সাপোজ হচ্ছে ওইরকম, তাহলে ডার্ক মোডে ইউজ করতে পারবেন, কিছু প্রবলেম না। সবগুলো বাকি এটা ডার্ক মোড হয়ে গেল, ঠিক আছে। মার্কেটে যাবেন তো মার্কেটে শো করবে, স্টারলাইন গেলে স্টারলাইন শো করবে, ঠিক আছে। তো সাপোজ আপনাকে অ্যাপ্লিকেশন লাগবে, তাহলে আমাকে কন্ট্যাক্ট করে নেবেন, আর আমি ডেমো দিয়ে দেবো, আর দেখে নেবেন আপনার রিকোয়ারমেন্ট মতন আমার অ্যাপ্লিকেশনটা আমি যেটা বানিয়েছি ওইটা ঠিকঠাক মতন আপনার রিকোয়ারমেন্ট মতন ম্যাচ করছে কি না। ম্যাচ করলে আপনি নিশ্চয়ই একটা অ্যাপ্লিকেশন নিন। আর আমি বলবো আমি যে সার্ভিসটা দিই ওইটা মেন, ঠিক আছে। থ্যাংক ইউ। আর এইরকমই আরেকটা ভিডিওতে আসবো, ওর জন্য চ্যানেলে সাবস্ক্রাইব না করলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।